হাতি, তবে রক্তে মাংসের নয়, ইট পাথরের। চট্টগ্রামের সিআরবি পাহাড়ের চূড়ায় ১৩৫ বছর ধরে সুর উঁচিয়ে দাঁড়িয়ে আছে এই হাতি, যার পেটের ভেতর রয়েছে ৫টি বেডরুম, বারান্দা, সিঁড়ি আর ইতিহাসের অগণিত স্মৃতি। ১৮৯৩ সালে চট্টগ্রাম ফেনী রেলপথ নির্মাণের সময় ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজার নিজে থাকার জন্যই নির্মাণ করেছিলেন এই ডুপ্লেক্স বাংলো। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা ভবনটির প্রতিটি অংশেই লুকিয়ে আছে হাতির অবয়ব। সামনের প্রবেশপথ যেন হাতির সুর, গোলাকার জানালাগুলো চোখের মতো, আর পুরো কাঠামোটা যেন জীবন্ত এক হাতির প্রতিচ্ছবি। ১৮৯৩ সালে যখন চট্টগ্রাম ফেনী রেলওয়ে এই পথটি নির্মাণ হয়, সেই সময় যে সমস্ত প্রকৌশলী এখানে অবস্থান করতেন তার মধ্যে অন্যতম ছিলেন ইঞ্জিনিয়ার ব্রাউনজার। ইঞ্জিনিয়ার ব্রাউনজার এই সিআরবি পাহাড়ি এলাকায় তিনি এই একটা বাংলো তৈরি করেন। এটা হাতির মতো দেখতে তৈরি ছিল, একটা ডুপ্লেক্স ভবন, এই কারণেই এটাকে হাতির বাংলো বলা হয়। এই হাতির বাংলোটি অনেকটা হাতির মতো, তখন তো পার্বত্য চট্টগ্রামে প্রচুর হাতি ছিল এবং রেলওয়ের কাজে হাতিদের বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। সেই হিসেবে হাতির আদলে এই বাংলোটা তৈরি করা হয়েছে এবং দূর থেকে দেখলে মনে হবে একটা হাতি দাঁড়িয়ে আছে। একসময় রেলওয়ে কর্মকর্তাদের পদচারণায় মুখর ছিল বাংলোটি। নিচতলায় 4টি আর উপরতলায় একটি শয়নকক্ষ নিয়ে গড়ে ওঠা ভবনটি ছিল ব্রিটিশ অভিজাত জীবনের এক নিদর্শন। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে দৃশ্যপট। এখন ভাঙা জানালা, ক্ষয়ে যাওয়া কাঠ, দেয়ালে জমে থাকা শ্যাওলা আর খসে পড়া পলেস্তারা নীরবে জানান দিচ্ছে অবহেলার গল্প। এত নিখুঁতভাবে কাজটা করছিলেন, যেটা আমার মনে সারা বাংলাদেশের ভিতরে একটাই ভবন হয়েছে এই হাতির বাংলোটা। ১৯৮৪ সালে আমি এই বাংলাতে উঠি এবং একজন সরকারি কর্মকর্তা ছিলেন এখানে। তখন আমি ভিতরে একটু ঢুকি, উনি ভয় পাইতেন, তখন আমাকে সাথে রাখতেন। রেলের অফিসারদের রেস্ট হাউস ছিল, দীর্ঘদিন ধরে অনেক অফিসাররা আসতো এখানে, অনেক উপভোগ করত। এখন এটা পরিত্যক্ত হওয়া যাওয়াতে এখানের মধ্যে আর কোনো অফিসাররা আসে না। রেলওয়ের ঊর্ধ্বতন অফিসারদের বসবাস করার জন্যই চট্টগ্রামের সিআরবি এলাকায় নান্দনিকে হাতির বাংলোটি তৈরি করা হয়েছিল, যেটার বয়স প্রায় ১২৩ থেকে ২৪ বছর। এই বাংলোটি এখন পরিত্যক্ত জরাজীর্ণ অবস্থায় আছে। ইতিহাসের গন্ধ এখনো হারায়নি বাংলোটি থেকে। প্রতিদিনই এখানে আসেন দর্শনার্থী, ফটোগ্রাফার, ভিডিও নির্মাতা আর নবদম্পতিরা। ১০০ বছরের পুরনো এই স্থাপত্য এখনও ক্যামেরার ফ্রেমে বন্দী হয় নতুন করে। ইতিহাসবিদদের মতে যথাযথ সংস্কার ও সংরক্ষণ করা গেলে চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় হেরিটেজ হতে পারে এটি এখন অনেকটাই ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এর গায়ে শ্যাওলা জমে গেছে, এর ইটগুলো খসে পড়ছে। তা আমরা মনে করি এই ধরনের একটা পুরাকীর্তি সংরক্ষণ করা প্রয়োজন। এই নান্দনিক বাংলোটা সংরক্ষণ করে দর্শনার্থীর জন্য উপযুক্তভাবে তৈরি করে রাখলেও প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসবে এবং রেলওয়ের তাতে লাভ ছাড়া ক্ষতি নেই। ১৩৫ বছর ধরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই হাতি আজও গল্প বলে। ব্রিটিশ আমলের রেলপথের স্থাপত্যর আর সময়ের নির্মমতার গল্প। এখন অপেক্ষা শুধু ইতিহাসের এই হাতিটিকে নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়ার।